বিপদে মাস্তান বন্ধুটাই সবচেয়ে বেশি কাজে আসে। আসসালামু আলাইকুম। ইরান এবং সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল যুদ্ধ, পৃথিবীর ভারসাম্য কোন দিকে যাচ্ছে এবং এই যুদ্ধে অনেক রাষ্ট্রগুলো জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব মনে করতেছে এটা ইসরায়েলের যুদ্ধ না, এটা পশ্চিমা বিশ্বের যুদ্ধ। একটা কথা মনে রাখবেন, বিপদে মাস্তান বন্ধুটাই সবচেয়ে বেশি উপকারে আসে। হ্যাঁ, বলতেছি উত্তর কোরিয়ার সেই নেতা কিম জং উনের কথা। যেখানে মুসলিম বিশ্ব সম্পূর্ণভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে, সেখানে উত্তর কোরিয়ার ইরানের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, আমরা বন্ধুদেরকে বলে যাই না। এরপর তিনি মাঝারি পাল্লার 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মেরেছেন। গত কয়েকদিন যাবৎ ট্রাম্প ইরানকে বিভিন্ন ধরনের হুমকি দমকির উপর রাখছে। এমনকি ট্রাম্প পারে না, সে নিজে এসেই ইসরায়েলের হয়ে যুদ্ধে নেমে পড়ে। উত্তর কোরিয়া যেই 10টি মিসাইল ছুড়েছে, এটার মূল কারণ হলো ট্রাম্পকে জানান দেওয়া, বেশি বাড়াবাড়ি করো না, আমরা আমাদের বন্ধুকে বলে যাই না, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। ইরান ইসরায়েল যুদ্ধ প্রয়োজন ছিল সবগুলা মুসলিম রাষ্ট্র এক হয়ে সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের তথাকথিত রাষ্ট্রটাকে আলীর সাথে মিশিয়ে দেওয়া, কিন্তু আরব বিশ্বের নেতারা তা করতে ব্যর্থ হয়েছে এবং তারা তাদের উচ্চ বিলাসিতা ভোগ বিলাসিতা নিয়ে তারা ব্যস্ত। ইরান যেভাবে ইসরায়েলকে আক্রমণ করতেছে, সেই আক্রমণের ধারা অনুযায়ী এই আরব যে রাষ্ট্রগুলো আছে তারা সবাই মিলে যদি এক হয়ে ইসরায়েলকে আক্রমণ করত, এতদিনে ইসরায়েল নামক কোন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকতো না। মধ্যপ্রাচ্যের যে বিস্ফোরা ছিল চিরতরে শেষ হয়ে যেত, কিন্তু মুসলিম নেতারা তা করতে ব্যর্থ হয়েছে।